হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের যে 6652 পদে নিয়োগ হবে, তার জন্য একটা নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। তো এখানে ফর্ম ফিল আপের জন্য প্রথমে তোমাকে প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো প্রোফাইলটা তুমি কীভাবে ক্রিয়েট করবে এবং তারপর প্রোফাইল এডিট, তারপর অ্যাপ্লিকেশন কীভাবে করবে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলো দেখে নিই আজকের বিষয়টি। তো প্রথমে তোমাকে গুগলে গিয়ে লিখতে হবে wbprms.in, এই ওয়েবসাইটে চলে যেতে হবে। wbprms.in এটা লিখে এন্টার করলে দেখো ওয়েবসাইট চলে যাবে। এই যে পঞ্চায়েত মেনটেনের জন্য বা জব ক্রিয়েশন বা অ্যাপ্লিকেশনের জন্য যে নতুন ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম খোলা হয়েছে, সেখানে তোমাকে নিয়ে চলে যাবে। তো প্রথমেই তোমাকে নিয়ে যেয়ে কী করতে হবে, রেজিস্টার নাও। তো তার আগে আমি কীভাবে জানবো যে কোন পোস্ট আছে, কত পোস্ট আছে, কত ভ্যাকান্সি আছে, সেই সমস্ত বিষয় দেখো এখানে ক্যান্ডিডেটস কর্নার, এখানে গিয়ে ট্যাপ করলে দেখতে হবে লিস্ট অফ পোস্ট। এখানে বিভিন্ন যে পোস্টগুলো আছে সেই সমস্ত পোস্টের লিস্ট এখানে দেওয়া আছে। দাও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, মানে এখানে ক্লিক করলে অ্যাটাচমেন্ট গেল তোমার দেখতে হবে। সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া আছে। এখানে মোট 19টি পদ আছে। 19টি পদের মধ্যে তোমার যেটা ভালো লাগবে বা তোমার যোগ্যতা অনুযায়ী যেটা ম্যাচ করবে সেটা তুমি ফর্ম ফিল আপ করবে। তারপর দেখে নাও, আর তারপর এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, এটা ডিটেলস একটা পিডিএফ দেওয়া আছে, সেখান থেকে দেখতে পাও। তো সেটা তো দেখার দরকার নেই, কারণ আমি এখানে দেখিয়ে দেবো যে কীভাবে তুমি ফর্ম ফিল আপটা করবে। তো দেখো এখানে লেখা আছে রেজিস্টার নাও। তো প্রথমে রেজিস্টার নাও ট্যাপে ক্লিক করলাম। ক্লিক করলে প্রথমে চলে আসবে মোবাইল নাম্বার। এখানে নিজের একটা যে আমাদের মোবাইল নাম্বার, প্রত্যেকে এই মোবাইল নাম্বার ইমেল আইডি কিন্তু একদম আর চেঞ্জ করা যাবে না, এই নাম্বারটা এখানে দিয়ে দেবো। তো এখানে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তাছাড়া আমার ইমেল, তারপর আমার নাম টাম সব এখানে অলরেডি চলে এসছে। এবার ডেট অফ বার্থ, এবার নিজে এখানে দেখো ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারে টাচ মানে ক্লিক করলেই ক্যালেন্ডার চলে আসবে। এই যে 2024 এখানে দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করলে সালগুলো দেখাবে। তো এবার নিজে যেটা সাল হবে সেটা এখানে আমি দিয়ে দেবো। তাহলে যে কি আমি 2001 করলাম, জানুয়ারি, আমি এটা ভুল তথ্য দিচ্ছি যদিও, 3/1/2001 হয়ে গেল। এবার জেন্ডার মেল, পাসওয়ার্ড। এবার হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা বিষয় আছে, সেটা পাসওয়ার্ড তুমি কীভাবে মানে এখানে ক্রিয়েট করবে। তো প্রথমে একটা স্পেশাল ক্যারেক্টার @ দিয়ে নেবে। দেখো এখানে লেখা আছে মাস্ট বি 8 to 16 ক্যারেক্টার, অন আপার কেস লোয়ার কেস, একটা ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার, অন নাম্বার বা স্পেশাল সিম্বল। আমি প্রথমে স্পেশাল সিম্বল @ দিয়ে নিলাম। তারপর হলো PAN, দেখ আমি পাসওয়ার্ড ক্রিয়েট করলাম। এবার দেখো এই ক্যাপচাটা দিতে হবে। এই ক্যাপচাটা যেভাবে লেখা আছে সেইভাবে তোমাকে দিতে হবে, ছোটো হাতে বা ক্যাপিটাল লেটার যাই থাকুক না কেন সেইভাবে তোমাকে দিয়ে নিতে হবে। জি, এবার হচ্ছে কি সেন্ড ওটিপি। এবার এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তো তোমার নিজস্ব মোবাইল নাম্বার ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো একটু ওয়েট করছি, ওটিপি আসলে আমি এখানে দিয়ে দেবো। ওই ওটিপি এখনও আসলো না, চলে আসবে যদিও। একটু সার্ভারটা স্লো চলছে, অনেকেই এখন ভিজিট করছে, তার জন্য হয়তো সার্ভারটা স্লো চলছে, একটু ওয়েট করলেই চলে আসবে। হ্যাঁ, ওটিপি চলে এসছে। এবার আমি এখানে এই যে 6 অঙ্কের ওটিপি সেটা দিয়ে দেবো। এই ওটিপি দিয়ে নিলাম। এবার দেখো ভেরিফাই অ্যান্ড রেজিস্টার, এখানে ক্লিক করবো। দেখো ওটিপি ভ্যালিডেটেড অ্যান্ড রেজিস্টার্ড সাকসেসফুল হয়ে গেল। এবার তাহলে কী করতে হবে আমাকে, রেজিস্টার আমার কমপ্লিট। এবার করতে হবে লগ ইন। দেখো এখানে লগ ইন চলে এসছে, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবো, মোবাইল নাম্বার দেবো এবং পাসওয়ার্ড যেটা আমি ক্রিয়েট করলাম সেটা দিয়ে নেব। এবার দেখো এবার ক্যাপচা যেটা আছে সেটা দিয়ে নিচ্ছি। তোমাদের যেটা ক্যাপচা আসবে তোমার সেটা দিয়ে নেবে, তারপর লগ ইন। এবার যদি কেউ ভাবে যে আমার তো পাসওয়ার্ড ভুলে গেছি, তখন কী করতে হবে, তখন তোমাকে ফরগেট পাসওয়ার্ড করতে হবে। হ্যাঁ, এবার দেখো চলে এসছে। এবার দেখো আমার নাম চলে এসছে, রেজিস্ট্রেশন নাম্বারও চলে এসছে, হ্যাঁ, মোবাইল নাম্বার চলে এসছে, ইমেল আইডি চলে এসছে। এবার কী করতে হবে, এডিট প্রোফাইল। প্রথমে এডিট না করলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশান করা যাবে না, তাই এডিট করতে হবে প্রোফাইলকে, এডিট প্রোফাইল। আজকে এই পর্যন্তই। এরপর আমরা দেখাবো কীভাবে প্রোফাইল এডিট করবে এবং কীভাবে অ্যাপ্লিকেশন করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের এই চ্যানেল ইনফরমেশন ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই বিষয়ে তোমাদের বন্ধু বান্ধবী যারা জানতে চায় তাদেরকেও এই ভিডিওটা একটু দেখিয়ে দেবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।